এই রান্না কেমন হয়েছে? রান্না ওরে ভাই এ ক্লাস রান্না হয়েছে। এ ক্লাস? হ্যাঁ। কি গো ঠাকুমা, আজকে তো আবার আসলাম, কতটা খুশি! ওরে বাবা, এত এত খুশি, এত খুশি। ও এত খুশি? তুমি কেমন খুশি গো? আমিও এরকম দিদার মতন এত খুশি। ও, এই সেদিনকার রান্না কেমন হয়েছিল? খুব ভালো হয়েছে খেতে। ও, আজকে একটু নতুন মেনু, আজকে একটু আলাদা। আমরা সবাই সবাই খুশি? যাক, আছে ভাত, ডাল, আলু পোস্ত ভাজা, স্যালাড, আলু পনির চানা দিয়ে একটা তরকারি, ফল, ডাল, এই যে মাংস হচ্ছে, একই সঙ্গে দই, মিষ্টি, চাটনি, পাঁপড়। যে তোরা যে এই আমাদেরকে খাওয়াস, অনাথদের খাওয়াস, তারপর আদিবাসীদের খাওয়াস, তো এইগুলোর জন্য তোদের আশীর্বাদ করি। আর যারা ভগবান রূপে আছে তারাও যেন তোদেরকে এইভাবে সাহায্য করে যায়। আর তোরা হাজার হাজার লোককে খাওয়াচ্ছিস, আরও 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 হাজার লোককে এরকম খাইয়ে তাদেরকে জীবন রক্ষা করিস। আরে ভগবান রূপী মানুষগুলো আছে বলেই তো আমরা প্রতিদিন কাজগুলো করতে পারি, নইলে সম্ভব? অসম্ভব। কারণ আমরা তো মানে এক দু জায়গায় খাওয়াই না, আমরা প্রতিদিনই চেষ্টা করি যে মানুষের পাশে থাকার, নিজের কাজ করার পর। যাক, আশীর্বাদ করো যাতে অনেক মানুষের পাশে দাঁড়াতে পারি। ওরা অনেক মানুষের পাশে হাত বাড়াবি, থাকবি। আর যারা ভগবান রূপে টাকা পয়সা দিচ্ছে, তোদের সাহায্য করছে, আরও আরও দেয়। আর তোরা আরও আরও অনাথ দুঃখীদের পাশে থাকবি আর তাদেরকে সাহায্য করবি। আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক স্মৃতি থাকে যেমন চাইলেও আমরা ঝেড়ে ফেলতে পারি না, আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে, অথচ তা বদলাতেও পারি না। প্রিয়জন হারানোর স্মৃতিগুলো ঠিক এমনই কঠিনতম বেদনাদায়ক। মনের মধ্যে বেদনার তুফান উঠলেও আমাদের দৈনন্দিন জীবনে তো ফিরতেই হয়। আর প্রিয়জনদের এই দিনগুলোকে স্মরণীয় করে রাখতে আমরা পারি আমাদের সাধ্যমতো পার্থিব জগতে থাকা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে, তাদের মুখে হাসি ফোটাতে। ঠিক এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন কোয়েল শিকদার এবং কর্ণধার হালদার মহাশয়ের পরিবার। তাদের স্মৃতির উদ্দেশ্যে আজ তার পরিবারগণ খাবারের দায়িত্ব নিয়েছিলেন বৃদ্ধাশ্রমের দাদু ঠাম্মাদের এবং ভোলাডাঙ্গা পুরাতন আদিবাসী গ্রামের বাচ্চাদের এবং ভাটার কিছু অসহায় শিশুদেরকে।